থাকে, জুব্বাটা যদি সে গায়ে নাও যদি দিতে পারে, তারপরেও যদি আল্লাহর দলে থাকে, আশা করা যায় পরকালে তার নাজাতটা সহজ হবে। ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে ভোটটাও কি ইবাদত কিনা? ভোটটাও ইবাদত। আমরা অনেকে বুঝতে চাই না। অনেকে জুম্মার প্রথম সারিতে নামাজ পড়ে, টুপি আছে, জুব্বা আছে, একেবারে জুব্বার ঝুলটা আমার চাইতেও বড়, কিন্তু তাহাজ্জুদ করে, ইশরাক করে, আওয়াবিন করে, হজ করে আসছে, কিন্তু ও বুঝলো না ভোটটা যে ইবাদত। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ উমিরু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 40। আল্লাহ তাআলা বলতেছেন, শাসন কর্তৃত্ব, শাসন ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। হে রাসূল, এই যে আমি তোমারে অর্ডার দিয়ে দিলাম, তুমি যখন মদিনায় যাবে, গিয়ে বলবে আল্লাহর নির্দেশ ছাড়া আর কারো নির্দেশ নাই, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না। ঠিক কি না বলে? একমাত্র আমার আইন চলবে। তুমি যখন মদিনায় রাষ্ট্র শাসন ক্ষমতায় যাবে, গিয়ে প্রথম নাম্বারে যে ধারাটা আমি তোমারে দিলাম, তুমি ধারাটা পাস করে দিবে। আজকে থেকে মদিনায় আল্লাহ যা আইন দিয়েছে, সেই আইন দিয়া মদিনা চলবে, আর কারো আইন দিয়ে মদিনা চলবে না। আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। বলেন তো দেখি, পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনটা চলে? বলেন। আমি বহুবার আপনাদেরকে বলছি, আবার আজকে বলতেছি, এই যে আকাশের সূর্যটা আপনি দেখেন, আমার সূর্যের তুলনায় আমার অবস্থানটা কত? সূর্যের কাছে কি আমার কোনো অবস্থান আছে নাকি? শিক্ষিত ভাইরা বলেন তো, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা কার হুকুমে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়? কোনদিন তো সে বলল না বহুদিন ধরে আমি তো পূর্ব দিকে উঠি, পশ্চিমে অস্ত যাই, এবার আমার উত্তর দিকে তুলো, দক্ষিণ দিকে নিয়ে যাও, বলে নাকি? কোনদিন বলে না। আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে দুইটা পার্টিশন সৃষ্টি করে দিয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। সমুদ্রের মধ্যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে দুইটা পার্টিশন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। একটা হলো মিষ্টি পানির স্রোতধারা, একটা হলো লবণাক্ত পানির স্রোতধারা। মিষ্টি পানি কখনো লবণাক্ত পানির মধ্যে যায় না, আবার লবণাক্ত পানি মিষ্টি পানির মধ্যে যায় না, কারণ কেউ মাস্তানি দেখে কার মধ্যে ঢোকে না, যার মতো তাই চলতেছে। বলেন তো দেখি, পানির মধ্যে যেই ক্ষমতাটা যিনি প্রয়োগ করে দিয়েছেন আর দুইটা গতিধারা সৃষ্টি করে দিয়েছেন, তার নাম কি? সেখানে কোন রকমের এলোমেলো নাই। শিক্ষিত ভাইরা বুঝবেন, ভূগোলে একটা চ্যাপ্টার আছে, সেইটার নাম হলো জোয়ার ভাটা। এখন এই জোয়ার ভাটা দিয়ে পানি টইটুম্বুর হয়ে গেল, আবার 3 ঘন্টা পর এসে দেখবেন যে একটুকু পানি নেই, জুতো বাইরে মানুষ চলে যাচ্ছে। বলেন তো দেখি, পৃথিবীর কোনো ক্ষমতা আছে নাকি ওই জোয়ার ভাটাকে আবার নতুন করে সৃষ্টি করে দিতে পারে? এই যে পানি দিয়ে পূর্ণ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর পানি চলে যায়, এই জোয়ার ভাটাটা কার আইন মেনে চলতেছে? তিনটা বললাম, এবার 4 নাম্বার দেখেন। কিছুদিন আগে শীতের মধ্যে রাত বড় ছিল কিনা? শীতের মধ্যে রাত বড় ছিল, দিনটা ছোট ছিল। তার মানে দিনের কিছু অংশ আল্লাহ শীতের মধ্যে ডুবায় দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কত দয়াবান বান্দা, মজা তো আল্লাহ বুঝে, জানে যে রাতের মধ্যে ঠান্ডা,
এর মধ্যে যদি বান্দা ঘুমাতে যায় মজা বেশি লাগবে, কারণ ঝরঝরা ঘুম হয়ে যায়। দেখবেন গরমের চাইতে শীতের মধ্যে মসজিদে ফজরের নামাজে লোক বেশি পাওয়া যায়। দেখবেন আজানটা কানে শুনে মনে করে বউ খালি ফেতলা বাজছে উঠো, সেই সুস্থ কখন এখন এতগুলি আজানটা দিলে না মসজিদে যাওয়ার পারবো না কি? প্রিয় ভাইরা আমার, এই যে রাতের মধ্যে দিন আর দিনের মধ্যে রাত, কখনো রাত বড় হয় কখনো দিন বড় হয়। এই দিনের মধ্যে রাত ঢুকে যায় আবার রাতের মধ্যে ঢুকে যায়। এই দিন রাতের যেই কম বেশিটা এইটা করে দেওয়ার মালিককে। আমার 4 নাম্বার গেল। 5 নাম্বার, আপনার বাড়ির সামনে একই খুলিতে পাশে একটা ডাব গাছ, ডাব গাছের পাশে একটা তাল গাছ লাগাইছেন, তাল গাছের পাশে একটা খেজুরের গাছ লাগাইছেন, খেজুরের গাছের সামনে আরেকটা নিমের গাছ লাগাইছেন। আপনি বলেন তো দেখি, বুঝে যদি থাকেন ডাব গাছের মাথায় কি ধরে? ডাব। জোরে বলেন, ডাব গাছের মাথায় কি ধরে? তাল গাছের মাথায় কি ধরে? জীবনে কিয়ামত পর্যন্ত কোনোদিন তাল গাছের মাথায় ডাবও ধরবে না, ডাব গাছে কোনোদিন তাল ধরবে না। খেজুরের গাছের মাথা কাটলে, মাথা চাষে দিলে সেখান থেকে মিষ্টি রস বের হয়ে বের হয়, কিন্তু ওরই পাশে যার একটা নিমের গাছ আছে, গায়ের ছাল তুলে দেখেন তার তিতার জোটে আপনি মুখে দিতে পারবেন না। অথচ মাটি একই রকম, ভিন্ন রকমের সিস্টেম, যেটাকে যে সেটআপ দিয়ে তৈরি করা হয়েছে, যেটাকে যে আইন মেনে তৈরি করা হয়েছে, তারা কোনোদিন বললো না বহুদিন ধরে তো আমি ডাব ধরি, এখন আর আমি ডাব ধরবো না। বহুদিন ধরে যদি বলে আমি তাল ধরি, আমি আর এখন তাল ধরবো না। বহুদিন যদি খেজুরের গাছ বলে আমার মাথা কাটলে তো এখন আপনার মিষ্টি রস বের হয়, আমি আর পারবো না। এটা বলার ক্ষমতা আর কারো নাই। এইটা করার মালিক যিনি, তার নাম কি? মহাবিজ্ঞানী তুমি আল্লাহ সৃষ্টি করেছো মনে লক্ষ কোটি সিজদা জানাই তোমায় বারে বারে, মিল নাই রে চেহারায়া নেই গোলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। এত কিছু বুঝানোর পরও আল্লাহ কি বলছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। জোরে বলেন ঠিক কি না? আগামী দিনে এই স্লোগান চলছে, আগামী দিনে গোটা বাংলাদেশের মানুষ 54 বছরে বহু দেখেছে আর দেখতে চায় না, বহু জন স্বাদ খেয়েছে আর কারো স্বাদ দিতে চায় না। এইবার জাতি জেগে উঠেছে, আগামী দিনে কোরআনের স্বাদ গ্রহণ করতে চায়। আর এই কোরআনের স্বাদ যেন নিতে না পারে মুসলমান নামধারী কিছু লোক, যারা মনে করতেছে বলতেছে তারা নাকি জনগণের সমর্থনটাকে ছিনিয়ে নেওয়ার জন্য হাসিনার মতন ধান্দাবাজি করতেছে, ঠিক কিনা বলে? ওরা ধান্দাবাজি করবে, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। ইসলামী নেতারা জালিমের ফাঁসির মঞ্চকে হাসি মুখে গ্রহণ করে জাতিকে দেখিয়ে দিয়েছে জাতি কেমন করে আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়। আর রংপুরের প্রিয় সন্তান জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আবু সাঈদ, এবং শেষ পর্যন্ত জীবন দিয়ে গেল শরীফ ওসমান ইবনে আলী। সুতরাং এই জাতির শরীরের ভিতরে, তরুণদের শরীরের ভিতরে আবু সাঈদের রূহানি রক্ত রয়েছে, তরুণদের শরীরের ভিতরে শরীফ ওসমান ইবনে আলীর রক্ত রয়েছে। যারা এই দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম আগামী দিনে দেখতে চায়। যারা বলেন ঠিক কিনা? আমরা আগামী দিনে এই কামারদহ ইউনিয়নে প্রত্যেকটি জায়গা থেকে যেন আমরা বিজয়ের উদ্দিন পতাকা সর্বপ্রথম আমরা যেন গোবিন্দগঞ্জবাসীকে আমরা দেখাতে পারি। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। হাত তুলে আল্লাহকে দেখাতে দেখি, আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমি বলতেছিলাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়াতে দুইটা বক্তব্য। এক নাম্বার, আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব চলবে না, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না। দুই নাম্বার এটা। এরপরে আসে 3 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেছেন
তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমা ও সিফাতের দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? আসমা ও সিফাতের দ্বারা বোঝা যায় আল্লাহর যত গুণবাচক নাম আছে সমস্ত গুণবাচক নামের প্রতি আপনার বিশ্বাস থাকা লাগবে। আল্লাহর গুণবাচক নাম আছে, আল্লাহর গুণবাচক সিফাতের মধ্যে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ সিফাত আপনারা জানেন, সকলে আমার সাথে পড়ে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে হলো আল্লাহর গুণবাচক নাম আছে, এর মধ্যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোন প্রভু নাই দুনিয়ায়, আছে নাকি বলেন? যদি একাধিক প্রভু থাকতো তাহলে কি হতো? একজন আল্লাহ বলতো যে কালকে সূর্য পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিকে উঠবে, কি ঠিক কিনা? যেমন দুনিয়ার মানুষের আইন যদি থাকে, যাই আসে তাই আইন পাল্টায়, যাই আসে তাই আইন পাল্টায়, কিন্তু কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হবে তখন আর কেউ আইন পাল্টানোর সাহস করবে না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আপনাদেরকে আমি তিনটা অন্ততপক্ষে বোঝাতে পারলাম কিনা? তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইনকে একমাত্র আইন হিসেবে বিশ্বাস করা লাগবে, তার নির্দেশই একমাত্র নির্দেশ, তাকে ছাড়া কারো প্রভুত্ব সার্বভৌমত্বের মালিক আর দুনিয়ার কেউ নয়। সংক্ষিপ্তভাবে অন্ততপক্ষে তাওহীদটা বুঝলেন তো? বুঝলেন? এবার আসেন এবার শিরিক, কারণ শিরিক যদি না বুঝেন তাহলে তাওহীদ বুঝবেন না। শিরকিয়াতের বিষয়টা আপনারা লক্ষ্য করেন, ছোট্ট একটা উদাহরণ দিই। শিরকিয়াত এত সূক্ষ্ম জিনিস।